বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। এবু সুদ এফেন্দি, এটা আমার আদেশ। এই ব্যবসায়ীকে বলুন এই পবিত্র রমজান মাসের সম্মান যেন অক্ষুণ্ণ রাখা হয়, রাজধানীতে প্রজাদের যেন কোনো অসুবিধা না হয়। আইন অনুযায়ী বেচাকেনা চলবে, ধার্য করা দামের চেয়ে 1 দিরহামও বেশি আদায় করা যাবে না। বিশেষ করে মাংস এবং রুটির দামের ব্যাপারে সাবধান থাকতে হবে। কাজী হিসেবে তদারকি করুন, যেসব ব্যবসায়ী চড়া দাম আদায় করবে তাদের চিহ্নিত করে কড়া শাস্তি দেবেন। আপনি নিশ্চিন্ত থাকুন জাহাপনা, এই বিষয়ে আমি বিশেষভাবে তদারকি করব। তাছাড়া কাজী এফেন্দিকে তো প্রাথমিক নির্দেশনা দিয়েছেন। ঠিক বলেছেন মহামান্য পাশা। রুটিগুলো এদিকে নিয়ে এসো, দেখি কেমন বানিয়েছে। ভালো। রুটির কারিগররা ঠিক এই ওজনের এই রকম রুটি তৈরি করবে। গমের আটার সাথে ভুট্টা বা জবের আটা মেশানো একদম নিষেধ। আর সংকট এড়ানোর জন্য কমপক্ষে 1 মাসের আটা মজুদ রাখতে হবে। আপনার আদেশ শিরোধার্য জাহাপনা। এবু সুদ এফেন্দি, বাবুর্চিদের, বিশেষ করে যারা কাবাব তৈরি করে আর খাবার বিক্রেতাদের জানিয়ে দিন প্রতিদিন খাবারের মান পর্যবেক্ষণ করা হবে। ব্যবহারের পর থালা বাসন একবার ভালো পানি দিয়ে ধোয়ার পর দ্বিতীয়বার সেই পানি ব্যবহার করা যাবে না। জবাই করা পশুর মাংস বিক্রি করতে হবে, আর জবাই নিয়ম অনুযায়ী করতে হবে। জাহাপনা, আপনি এতটাই বিস্তারিত নির্দেশনা দিয়েছেন, এরপর আমাদের আর কিছুই করতে হবে না। এই দায়িত্ব সবার আগে আমার উপরে বর্তায় হোজা চেলেবি। যদি আমি প্রজাদের সুবিধা অসুবিধার কথা না ভাবি, আমাকে আল্লাহর দরবারে তার হিসাব দিতে হবে। আপনারা সবাই রমজানের পবিত্রতা বজায় রাখার উদ্দেশ্য নিয়ে যার যার দায়িত্ব যথাসাধ্য পালন করে যাবেন। জাহাপনা, আপনার আদেশ অনুযায়ী এখনই ফরমান জারি করছি, যেন কাল থেকে সবাই নিয়ম মতো কাজ করে। আচ্ছা।